আজকে তোমাদেরকে শেখাবো এই সুন্দর এবং নতুন একটা ডিজাইন। তার সাথে সাথে খুব সহজ করেই তোমরা শাড়ি পরা নিজেরাই শিখে যাবে সমস্ত টিপস। আর তোমরা আমাকে ইউটিউবে কমেন্টস করেছিলে, দিদি প্লিজ পেট এবং পিঠ দেখা যাবে না এমন একটা ডিজাইন শেয়ার করো, তার সাথে যেন ডিজাইনটা নতুনত্ব থাকে। তোমরা আমাকে কমেন্টস করেছো, আর সেই কমেন্টের ভিডিও আমি দেবো না এমনটা কোনো দিনই হয়নি। তো চলো আজকে এই সুন্দর ডিজাইনটা শেখা যাক। আর এই ডিজাইনটা কিন্তু ভীষণ ইউনিক এবং ভীষণ সহজ, তার সাথে সাথে কিন্তু দেখতে ভীষণ গর্জিয়াস লাগবে তোমাদেরকে। তো চলো খুব সহজ করেই শিখিয়ে দিই। প্রথমে শাড়িটাকে ওপেন করে নেবে, আর তারপরে যেহেতু এখানে শাড়িটা অনেকটাই বড় ছিল তাই ওপরের দিকে একটা ফোল্ড দিয়ে নেবে। দেখো ফোল্ডটা আমি কীভাবে দিয়ে নিয়েছি, মানে ভাঁজ করে নিয়েছি। তারপরে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়েছি, প্রথমে ডান হাতে তারপরে বাঁ হাতে এক্সট্রা কাপড় মিডিলেরগুলো পেটিকোটের মধ্যে দিয়েছি। এখন দেখো খুব টাইটভাবে আমরা টেনে আনছি, দেখতে পাচ্ছ। এই যে টাইটভাবে টেনে আনলেই তোমাদের কিন্তু ফিটিংসটা একদম পারফেক্ট হবে কোমরের ওই জায়গাতে। তারপরে সামনে পেটিকোটের মধ্যে একটা করলে পিছনে এক্সট্রা কাপড়গুলো কিন্তু পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে। এবার বলি, এরকম সুন্দর টাইট ফিটিংসভাবে শাড়ি পরার সাথে সাথে কিন্তু একটা ভালো পেটিকোটেরও প্রয়োজন হয়। তাই তোমরা নর্মাল পেটিকোট ছেড়ে দিয়ে এখন সেফ ওয়্যার পেটিকোটগুলো যদি পরো তাহলে তোমাদের সেফটাও ভীষণ সুন্দর লাগবে এবং শাড়ি পরার পর তোমাদের স্লিমের সাথে সাথে টল দেখাতেও কিন্তু সাহায্য করবে। সেফ ওয়্যার পেটিকোট কোথায় পাবে তোমরা অনেকেই কমেন্টস করেছিল, অনলাইনে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। এখন দেখো মিডিলের কাপড়টা ওখানে রেখে দিয়েছি। এখন রেডি করবো আমরা আঁচল। এই যে সরু পাড় আছে, তোমরা অনেকেই ভালোবাসো সরু পাড়ের প্লিট করতে। কিভাবে করবে দেখো, লাস্ট 2 থেকে 3টে আঙুল পিছনে চেপে রাখবো, আর সামনে 2টো আঙুলকে কাঁচির মতো এভাবে বাড়িয়ে দেব। প্রথম প্লিটটা আমাদের বড় হয়ে গেল। তারপর থেকে চেষ্টা করবে সামান্য একটু ছোট ছোট করে প্লিটগুলো রেডি করার। আর ঠিক একইভাবে এই ছোট ছোট করেই তোমাদের এখানে প্লিটটাকে রেডি করে নিতে হবে। তোমরা কমেন্টস করার আগেই আমি রিপ্লাই দিয়ে দিই। তোমরা সবসময় প্রত্যেকটা শাড়িতে কমেন্টস করো, দিদি কোথা থেকে নিয়েছো শাড়ির লিঙ্ক প্লিজ। তো আজকের শাড়িটার লিঙ্ক আমি শেয়ার করতে পারবো না, আদারওয়াইজ প্রত্যেকটা শাড়ি যেগুলো আমার অনলাইন থেকে নেওয়া আমি ইউটিউবে কিন্তু লিঙ্ক শেয়ার করে রাখি। তোমরা কিন্তু আজকের জন্য আমাকে ছাড় দিও, কারণ আজকে শাড়িটার লিঙ্ক আমার কাছে নেই। আর শাড়িটা অত্যন্ত ভালো ছিল, আর পার্সোনালি এটা আমার খুব ফেভারিট একটা শাড়ি। দেখা মাত্রই ভালো লেগে গেছিলো, জাস্ট সেই মুহূর্তেই কিনে নেওয়া একটা শাড়ি। দেখো যে সরু এখানে পার্টটা আছে ওটাই তোমাদেরকে মেজারমেন্ট করতে হবে, যে আমরা এত সরু সরু করে প্লিট করব। জাস্ট সেই ভাঁজটাকে এখানে উল্টে দাও সামনের দিকে, তারপর একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে বা যে ভাঁজটা আছে এই মেজারমেন্ট চেপে চেপে সামনের দিকে আগিয়ে যাবে। দেখবে ওই মাপে মাপে প্রত্যেকটা ভাঁজ তোমরা অ্যারেঞ্জ করে নিতে পারছো। আর পার্সোনালি আমারও খুব পছন্দের ছোট ছোট প্লিট রেডি করাটা। আর আমি যে কারণে সবসময় চেষ্টা করি একটু সরু পাড়ের শাড়ি খোঁজার, তো সেটা তো সবসময় সম্ভব হয় না, কিন্তু আজকে এই শাড়িটার পাড় ভীষণ সরু ছিল আর দেখতে ভীষণ ইউনিক ছিল। দেখো যতটা সরু করা সম্ভব এখানে ভিতরেই ছোট ছোট করে ভাঁজগুলো রেডি করে নেবে। আর একদম উপরে যে ভাঁজটা আছে আমাদের ওটা কিন্তু সামান্য একটু বড় রাখতে হবে, তার কারণ তলার ভাঁজগুলো যদি একটা দুটো ছোট বড় হয়ে যায় সেটা কিন্তু উপরের ওই বড় ভাঁজটা তোমাদেরকে হাইড করে দেবে, নিচ থেকে দেখা যাবে না। নিচ থেকে যদি তলার ভাঁজ দেখা যায় সেটা একদমই ভালো লাগে না। তাই চেষ্টা করবে ভাঁজগুলো এই ভিতরে যত সম্ভব ছোট ছোটোভাবে রেডি করার। দেখো এখানে যতটুকু রেডি করে নিচ্ছি, যদি তোমাদের অসুবিধা হয় সেখানে একটা সেফটি পিন বা হেয়ার ক্লিপ এখানে অ্যাটাচ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে আমি একটাই সেফটি পিন ইউজ করেছিলাম, আর তারপরে এভাবে অ্যারেঞ্জ করে নিয়েছি। এবার আঁচলের মাথাটাকে আমাদেরকে সামনে আনতে হবে। দেখো আমি কিন্তু ডান হাতের উপরে রেখেছিলাম, আবার ডান হাতের সামনেই নিয়ে এসেছি। এটা খেয়াল রেখো, তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও যে ডান কাঁধে রাখবো দিদি না বাঁ কাঁধে রাখবো। তোমরা সবসময় কমেন্টস করো ভিডিও না দেখে, ভিডিও ভালো করে দেখো। আমি এখানে বাঁ হাতের উপরে রেখেছিলাম এবং বাঁ হাতের সামনেই নিয়ে এসেছি আঁচলটাকে। দেখো আঁচলটা যখন সামনের দিকে মুখটা আছে তখন তোমাদের এখানে একবার মেজারমেন্ট করে নিতে হবে কত বড় আঁচল রাখতে চাইছো। বেশি বড় রাখবে না, তাহলে কিন্তু ম্যানেজ করতে পারবে না। এখানে মানে মেজ থেকে অনেকটাই উঁচু, আবার চেষ্টা করবে হাঁটু থেকে নিচের দিকে আঁচলের মাথাটা থাকবে। বাস এবার তোমরা ঠিক বাঁ হাতের ভিতরে ব্লাউজের ভিতরে গিয়ে একটা কিন্তু সেফটি পিন আপ করে নেবে তোমাদের ওখানে। এবার এখানে কিন্তু তোমাদের একটু কাজ করতে হবে। এই যে ভাঁজগুলো অগোছালো হয়ে গেছে, এগুলো যদি তোমরা আগেই পিন আপ করে রাখতে তাহলে এই অগোছালো হতো না। যদি তোমরা মনে করো যে আমরা বেশি শাড়িতে পিন করব না, সেক্ষেত্রে একটু তোমাদেরকে ম্যানেজ করতে হবে এভাবে, যেভাবে আমি করে নিচ্ছি। ঠিক এখানে একটু অ্যারেঞ্জ করে নিয়ে এখানে ছেড়ে দাও। দেখো কোমরের এই জায়গাতেই আমাদের একটু শাড়ি ছেড়ে দিতে হবে। দেখো যতটা হাত আমাদের নিচে আছে মেজারমেন্ট করে নেবে, পাটটা অতটা নিচে রেখে কোমরের ওখানে আমরা টাক করে রেখে দিয়েছি, ওটার কাজ পরে করব। এখন আমরা আঁচলটাকে আগে রেডি করে নেব। আঁচলে একটাই পিন করবে, সেটাকে এখানে জাস্ট ওপেন করে নেবে।
পিনটা হাতে রেখে দাও, কারণ এক্ষুনি ওটা তোমাদের কাজে লেগে যাবে। এখানে আঁচলের মাথাটা ওই যে ভাঁজ ছিল ভাঁজের তলা থেকে টানবে, এটাও তোমাদের খুব কনফিউশন হয়ে যায় কি করব দিদি। এখানে ভাঁজের তলা থেকে জাস্ট টেনে বার করবে সামনের দিকে। এবার তোমরা অনেকেই বলছো পেট দেখা যায়, মানে টামিটা দেখা যায়, তো টামি কভার করার জন্য তোমাদেরকে কিন্তু এখানে এরকম ছোট্ট ছোট্ট করে দেখো ভাঁজটা আমি যে দিয়ে নিয়েছি, তাতে করে আমাদের কোমরটাও ডিজাইন সুন্দর লাগবে এবং একটা ইউনিক লুক আসবে। তার সাথে সাথে আঁচল যে বড় হয়ে থাকে, একদম প্লিট থাকে, একদম ফ্ল্যাট থাকে, সেটাও ভালো লাগে না, একটু গর্জিয়াস লুক আসবে। তাই এখানে ছোট্ট ছোট করে প্লিট রেডি করবে, একদম ছোট ছোট, মিনিমাম ছোট ছোট করার পরে এই যে অ্যারেঞ্জ করলে এখানে কিন্তু অবশ্যই একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নিও, তাহলে এই ভাঁজগুলো সিকিওর থাকবে, কখনোই খুলবে না। পিন আপটা করার পরে এই যে এক্সট্রা আঁচলের মাথা আছে, এটা তোমাদের দেখো একদম পেটিকোটের ভিতরে ভালো করে টাক করে নেবে, যাতে ফোলা ফোলা ভাব একদমই না থাকে। দেখো কি সুন্দরভাবে কোমরটা এখানে ঢাকা পড়ে গেছে। অনেকে যারা সমস্যা বলছিল দিদি পেটটা আমাদের ঢাকা, একটা ডিজাইন দেখেও যেন পেট না দেখা যায়, এক্ষেত্রে তোমাদের পেট দেখা যাবে না, তার কারণ এখানে এটা কভার হয়ে গেছে এবং পিঠটাও কভার করে দিয়েছে। দেখো এই যে ছেড়ে দিলাম। এবার আমরা কিন্তু করব এখানে কুচিটা রেডি। কুচি রেডি করার জন্য বুড়ো আঙুলটা আমরা ভিতরে রেখেছি আর 4টে আঙুল বাইরে রেখেছিলাম, তাই লাস্ট আঙুলের আটকে দিলাম শাড়ি আর ভিতরে বুড়ো আঙুলে এভাবে চেপে রাখলাম। এভাবেও সহজ করে তোমরা কুচি রেডি করতে পারো। যদি এটাও না পারো, আমার চ্যানেলে কিন্তু আরও সহজ সহজ টিপস সহ শাড়ি পরার ডিজাইন আমি দেখিয়ে রেখেছি, সেই টিপস ভিডিওগুলো তোমরা ফলো করো, খুব সহজেই শাড়ি পরা তো শিখেই যাবে। তার সাথে সাথে যারা বাঁ হাত দিয়ে করতে পারছো না, তারা ডান হাত দিয়ে কীভাবে শাড়ির কুচিটা করবে সেগুলো সমস্ত ডিটেলস সহ কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং আমার চ্যানেলে প্রচুর ভ্যারাইটিস অফ ডিজাইন তোমরা পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটু সহজ করে দেখানোর সাথে বোঝানোর, যাতে তোমরা নিজেরাই শাড়িটা দেখো আর মানে দেখতে দেখতে রেডি হয়ে যেতে পারো, শাড়ি পরার শিখে যেতে পারো। এখানে দেখলে ভাঁজগুলোকে অ্যারেঞ্জ করার পরে হাত দিয়ে অবশ্যই চেপে নিতে হবে, অবশ্যই চেপে নিতে হবে, তার কারণ এই যে স্ট্রেট ভাবটা আছে, এটা যদি তোমরা হাত দিয়ে না চেপে নাও তাহলে কিন্তু থাকবে না আর দেখতে অতটা সোবার লাগবে না। দেখো এখানে এবার একদম নিচের দিকের প্রত্যেকটা মাথা কিন্তু এক জায়গায় করে নিয়ে এই জায়গাতে তোমাদের একটু শক্ত করে হাত দিয়ে প্রেশার দিয়ে নিতে হবে, তাতে করেই ভাঁজের মাথাগুলো ঠিক এক জায়গায় থাকবে, অন্য দিকে ঘুরে যাবে না। এই নিচের দিকে ভাঁজ কয়েকটা দিয়ে নাও, তাহলে দেখতে আরও বেশি কিন্তু গর্জিয়াস লাগবে। দেখো কয়েকটা ভাঁজ দিয়ে নিয়েছি। যদি তোমাদের মনে হয় এদিকে অগোছালো হয়ে গেছে, তাহলে এখানে অ্যারেঞ্জ করে একটা সেফটি পিন কিন্তু পিন আপ করে দিতে পারো ঠিক তলা থেকে, এই ভাঁজগুলোর তলায় যদি চাও সেটাও করতে পারো, নাহলে এখানে কোমর বন্ধনী দিয়েও কিন্তু অ্যাটাচ করে নিতে পারো। দেখো এখন এই সামনের দিকের ভাঁজগুলোকে অ্যারেঞ্জ করে নেব। এখানে ভাঁজগুলো কিন্তু উল্টে যাবে, এটার জন্য ভয় পেও না, এই ভাঁজগুলো উল্টে যায়, সেই উল্টোভাবেই কিন্তু এখানে তোমাদেরকে যেভাবে ভাঁজটা অপোজিটে পড়ছে ওই অপোজিটভাবেই ফেলতে ফেলতে নিচের দিকের প্রত্যেকটা ভাঁজ এভাবে ফেলার পরে এখানেও কিন্তু অবশ্যই তোমাদেরকে হাত দিয়ে সুন্দরভাবে চেপে নিতে হবে, দেখবে তাহলে এখানে একদম টাইট ফিটিংস হয়ে গেছে এবং দেখতে ভীষণ ভালো লাগছে। এই ডিজাইনটা তোমরা কিন্তু রিসেপশনের দিন যারা ব্রাইডরা আছো ক্যারি করতে পারো, ভীষণ ভালো লাগবে। আর যারা ওকেশানে যাচ্ছ তোমরাও এইভাবে ডিজাইনটা পরতে পারো, তোমাদেরকেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তারপরে এখানে এখন একটা কোমরবন্ধনী পরে নাও দেখি। তো চলো একদম ফাইনাল লুক রেডি। দেখো সাইড থেকে দেখিয়ে দিই, এইদিকে ডিজাইনটা আমাদের যাদের শাড়ির আঁচলে ভীষণভাবে কাজ, তারা যদি ভাবো যে শাড়ির আঁচলটাকে একটু হাইলাইট করতে হবে, তাহলে এই ডিজাইনটা একদম পারফেক্ট একটা চুজ করেছো। আর দেখো কোমরের এখানেও ডিজাইনটা লাগবে, সাইড থেকে দেখো কত সুন্দর একটা ভাঁজ ভাঁজ ডিজাইন, এটাও বেশ ইউনিক আছে। এবং ওভারঅল তোমাদের দেখো প্রত্যেকটা সাইড এবং পিছন দিক দিয়ে ভীষণ গর্জিয়াস লাগবে, ভীষণ সুন্দর লাগবে। তোমরা অনেকেই কমেন্টস করেছো দিদি প্লিজ শাড়ির র্যাপিংয়ের সাথে সাথে একটু হেয়ারস্টাইলের ভিডিওগুলো তোমার চ্যানেলে শেয়ার করো। অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টের হিসাবেই কিন্তু আমি ভিডিও দিই আমার ইউটিউব চ্যানেলে, তো চেষ্টা করবো হেয়ারস্টাইলের কিছু ভিডিও তোমাদের জন্য শেয়ার করার, কারণ স্পেশালি আমি শাড়ি পরার সাথে যে হেয়ারস্টাইলগুলো করি সেগুলো তোমাদের বেশি ভালো লাগে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।